আবু হানিফার মৃত্যু হয়ে গেছে জেলখানার ভিতরে। 8 বছর জেল খেটেছেন তিনি। কত বছর? তাকে জেলখানায় রেখেছে কাফেররা, মুশরিকরা, জালিমরা। সেই জালিমরা আছে না নাই? প্রস্তাব দেওয়া হলো, আবু হানিফা তোমাকে চিফ জাস্টিস বানাবো, প্রধান বিচারপতি বানাবো। তিনি বললেন তুমি তো জালিম, তুমি জালিমের অধীনে আমি কি বিচার করব? তোমার অধীনে আমার বিচারপতি হওয়ার দরকার নাই। প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করলেন। ফলাফল হলো তাকে জেলখানায় ঢুকালো। জেলখানায় তাকে ঢুকালো হলো, ঠিক আছে ভালো কথা। তার মাকে ধরে আনা হলো, বৃদ্ধা মাকে। বৃদ্ধা মাকে ধরে এনে বৃদ্ধা মার চোখের সামনে সন্তানকে পিটালে মায়ের কি ভালো লাগে? মায়ের কি কলিজায় টান লাগে না? লাগে। মা কান্দে। আবু হানিফা মনে মনে চিন্তা করেন, আরে আমার বুড়া মা, আমার প্রতি অত্যাচার দেখি মার কলিজায় শেল বেঁধে যাচ্ছে, কষ্ট হচ্ছে, মা কত না কষ্ট পাচ্ছেন। আবু হানিফা কি সিদ্ধান্ত নেবেন? তিনি সিদ্ধান্তহীনতায় তিনি ভুগছিলেন। মার জন্য কি করা যায়? কিছুক্ষণ পর মা বলছে, বাজান কি চিন্তা করিস জানি না, আমার চোখের পানি দেখে তুই হতাশ হবি না। আমার চোখের পানি কোনো কষ্টের মধ্য দিয়ে আমার চোখের পানি বের হচ্ছে না। আমার কলিজার টুকরা সন্তান ইমানের পরীক্ষা দিতে হবে। আমার চোখে পানি আসার কারণ হলো তোর প্রতি যে অত্যাচার করা হচ্ছে, না জেনে তুই কোন সময় যেন মাথা নত করে যাস। জালিমদের সামনে মাথা নত করবি না কখনো। আমি তোর মা তো কি দৃঢ় কণ্ঠে বলতে চাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তান অত্যাচারগুলো সহ্য করতে করতে এক পর্যায়ে তুই শহীদের নাজরানা পেশ করবি, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হবি। হাসরের ময়দানে আমি তোর মা শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8টা বছর খাওয়া নাই, ঘুম নাই, বিভিন্ন নির্যাতনের শিকার তিনি হলেন। তার ইলমকে নষ্ট করার জন্য শেষ পর্যন্ত তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। দুনিয়া থেকে বিদায় হলেন। ইমাম মালিককে মেরে মেরে পিঠের চামড়া তুলে দেওয়া হয়েছে। আহমদ ইবনে হাম্বলকে গলার ভিতরে দড়ি ধরে গোটা শহর তাকে লাঞ্ছিত করে তাকে ঘুরানো হয়েছে। আমার ভাইয়ের, এটাই তো ইমামদের, এটাই তো ইমানদারদের জীবনের কথাগুলো। আমার ভাইয়েরা, আরেকজন জালিম বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রত্যেক নবীর একজন করে হাওয়ারি থাকেন। জুবাইর ইবনে আওয়াম একজন নবীর হাওয়ারি ছিলেন, একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন। তার ছেলে হচ্ছেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা হচ্ছেন আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ছেলে হলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। এই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে যাবে এমন সময় তার মা, বৃদ্ধা মানুষ, 80 বছরের বুড়ি মানুষ, মাকে ডাক দিয়ে বলছে, মা শোনো, হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা কিন্তু মুসলমানদেরকে ধরে ধরে শেষ করে দিচ্ছে, নাক কাটছে, কান কাটছে, চোখ তুলে নিচ্ছে। মা, আমি তো ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে যাচ্ছি, মা আমি কি যাব নাকি? না তোমার কষ্ট হবে নাকি তুমি বলো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা বিনত আবু বকর বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, তুই আমাকে কি বলছিস বুঝতেছি না, তবে একটা কথা জেনে রাখবি, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর একটা ছাগল জবাহ করার পর সেই ছাগলকে কিমা করে খাবে, না ভুনা করে খাবে, না ফ্রাই করে খাবে, ছাগল কি টের পায় না কি রে? না ছাগল তো টের পায় না। আমরা আব্দুল্লাহ, তুই যুদ্ধের ময়দানে যাবি, যুদ্ধ করতে করতে তোকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে, তোর নাক কাটলো না কান কাটলো দেখার দরকার নাই, দুনিয়া থেকে বিদায় হবি, জান্নাতের দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবি। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মা দুটো হাত ধরে বলছে, মা আল্লাহর কসম করে বলি, আমি তো ভয়ে এই কথা বলিনি, কিন্তু মা তুমি তো বুড়া মানুষ, তুমি ধৈর্য ধারণ করতে পারবে কিনা, এই জন্য আমি তোমাকে চেক করলাম। এই কথা বলে যুদ্ধে শামিল হলেন। হাজ্জাজ বিন ইউসুফের লোকেরা আব্দুল্লাহ ইবনে জুবাইরকে মেরে ফেলে দিয়া শহীদ করে তার লাশ উল্টা করে ঝুলাইয়া গাছের সঙ্গে 2 পা বেঁধে রেখেছে। যুগে যুগে অত্যাচারগুলো আছে না নাই? ঝুলায় রেখেছে। ঝুলন্ত লাশ 3 দিন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে, কেউ নামায় নাই।
আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি করলেন কি, তিনি তার সন্তানকে খোঁজার জন্য বের হয়ে আসলেন। বের হয়ে এসে দেখেন তার সন্তানকে ঝুলায় রেখেছে গাছের সাথে। মা সন্তানের চেহারার দিকে তাকায় বলছে, আহারে দিনের পথের মুজাহিদের ঘোড়া থেকে নামার সময় কিন্তু এখন ঘোড়ার সময় নামার সময় কি এখনো হয় নাই। তার লাশটা নামানো হলো। সন্তানকে কলিজা ভরে দোয়া করলেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালে চুম্বন এঁকে দিয়ে এবার তিনি একটা হাদিস বর্ণনা করলেন। আসমা বিনত আবু বকরের হাদিস বর্ণনা আছে না নাই? তিনি বললেন প্রত্যেকটা যুগের জন্য একজন মিথ্যুক বাদশা থাকে। আমার রাসূল বলেছিলেন বনু সাকিব গোত্রের একজন মিথ্যুক বাদশা আসবে। আসমা বিনত আবু বকর বলেন এই মিথ্যুক বাদশা অন্য কেউ নয়, তুই হাজ্জাজ বিন ইউসুফ। আল্লাহু আকবার। মা যেমন সাহসী, সন্তান তেমন সাহসী। ঈমানটা তখনই পাকাপোক্ত হবে যখন আমরা আল্লাহকে দূরে মনে করব না কাছে মনে করব। কাছে টেনে নিতে হবে। আমরা আল্লাহকে এক নাম্বার মহব্বত করব, নাম্বার 2 হচ্ছে অন্য কেউ নন। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে সুন্দর করে বলছেন, আমি কি আলোচনা চালিয়ে যাব? কোনো আপত্তি নাই তো? বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আগের আয়াতে বলেছেন জালিমুন, এবার এই আয়াতে বলেন ফাসিকিন। জালেমও হব না, ফাসিকও হব না। তাহলে আমাদের কি করতে হবে? আগের আয়াতে বলা হলো যারা ঈমানকে কুফরের বিনিময়ে বিক্রি করে দেয় অথবা ঈমানকে নিচে রেখে কুফরকে যারা প্রাধান্য দেবে তাদেরকে তোমার বন্ধু বানানো, হোক সে তার তোমার বাপ, হোক সে তোমার ভাই। এবার বলা হচ্ছে রাসূল আপনি বলে দেন 8টা ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, 8 জনকে ভালোবাসার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। এখানে 8টা শ্রেণী উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো আবাউকুম, তোমাদের বাপ, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। এরপরে বলা হচ্ছে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এরপরে বলা হচ্ছে তোমাদের মালামাল, তোমাদের ব্যবসার জিনিসপত্র এবং তোমাদের প্রিয় বাসস্থান। এই সমস্ত জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদকে যদি তোমাদের বেশি পছন্দ না হয়, জেনে রেখে দিও তোমরা ফাসিকের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সবচেয়ে বেশি ভালোবাসবো আমরা কাকে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং 3 নম্বর একটা আমলের কথা বলা হলো ওয়া জিহাদিন ফি সাবিলিহি, এবং জিহাদ করতে হবে কার পথে? হ্যাঁ জোরে বলেন, কার পথে? আমাদের সমাজে কিছু লোক আছে সস্তা আমল করে জান্নাত পেতে চান। নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে কিছু যাকাত দেব, মসজিদ একখান বানাবো, একটু হজে যাব, হজ থেকে ফিরে আসবো, আমাকে হাজি বলবে। এই তো বিশাল খেদমত করলাম, আল্লাহ আমারে জান্নাত না দিয়ে যাবে কোথায়? এরকম পাবলিক কিছু আছে না নাই? রাসূল মার খায়া দেশ সারে, নবীরা পিটন খায়া পিঠের চামড়া তুলে ফেলে দেয়। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় থাকতে হয় জিনার মামলা খায়া। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে জিনার অভিযুক্ত করে শহীদ করে দেওয়া হয়। সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আর হাজী সাহেব মনে করতেছেন নামাজ পড়বো 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজ করবো, আল্লাহ আমারে জান্নাত নিয়ে দিয়ে যাবে কোথায়? এত সস্তা নয়। আল্লাহ বলছেন না রে না, তোর মালামাল, তোর সম্পদ সবকিছুর চাইতে মুহাব্বত বেশি থাকতে হবে আল্লাহ, রাসূল এবং জিহাদকে। কি বলেন, কাকে? জিহাদকে। জিহাদের গুরুত্ব আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, রোজায় মুনাফিক চেনা যায় না, হজে মুনাফিক চেনা যায় না, তাহাজ্জুদে মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা যায় হলো জিহাদের ময়দানে। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় আমি কথা বলবো। হ্যাঁ, কোন আপত্তি? বলি আলহামদুলিল্লাহ। আমি এক চুল পরিমাণ ঘামি নাই, জানেন? আমি ঘামি নাই মানে প্রমাণ হচ্ছে ব্যাপক ঠান্ডা। কথা বলছেন? কথা বলা কিন্তু সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ। ডাক্তার অবাক হয়ে যায় যে আপনারা এত কথা বলেন কেন? বলি যে কথা বলি কেমন, আল্লাহর রহমত।
আপনি কি রহমতের কথা ভুলে গেছেন ডাক্তার সাহেব? এভাবে উত্তর দিন। সম্মানিত ভাইয়েরা, ও জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ করাকে যাদের বেশি প্রিয় না মনে হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, ছোট্ট একটা প্রেক্ষাপট মনে পড়লো আমার নবীজি মদিনার 10 বছরের যুদ্ধ করেছেন 86টা, 27টি যুদ্ধের নেতৃত্ব তিনি দিয়েছেন। আমার নবীর ঘরে ফার্নিচার ছিল হলো কি জানেন? নবীর ঘরের আসবাবপত্র ছিল হলো তরবারি, বর্ষা, পানির মশক, আর হলো চামড়ার একটা চাদর। এটা হলো আমার নবীর ঘরের ফার্নিচার। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলমানের ঘরে কি এই জাতীয় কোনো ফার্নিচার আছে? আছে? আমার নবীর ঘরের এই সুন্নতকে লালন করছে আজকে ইসরায়েলরা। ইসরায়েল নবীর ঘরের সুন্নত নিয়েছে, আর আমরা বিলাসিতায় মত্ত হয়ে পড়েছি। সম্মানিত ভাইয়েরা, সেদিন একটা জরিপে দেখলাম, সোহেল ভাই, একটা জরিপে দেখলাম সেদিন, একটা রিসার্চ এসেছে 228টি দেশের মধ্যে ইসলামকে সবচেয়ে বেশি ইসলাম প্র্যাকটিস করে হলো প্রথম 48টা দেশ হলো অন্য নন মুসলিম, 49তম দেশ হলো মালয়েশিয়া, 54 নম্বর হলো সৌদি আরব, 136 নম্বর হলো বাংলাদেশ। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা মাহফিলে যখন আসছি গাড়িতে করে বাম দিকে এসেছি না ডান দিকে এসেছি? কোন পথে আসছেন আপনারা বলেন? রাস্তায় যখন আসছেন ডান দিকে আসছেন না বাম দিকে আসছেন? ইসলাম বলে ডানে চলো না বামে চলো? বলেন রাস্তায় চলে ডানে না বামে? আমরা আসছি কোথায়? বামে আসছি। ইউরোপ আমেরিকার লোকেরা কোন দিকে চলে? ডানে। আমার কথা কি বুঝে আসছে?